প্রাচীন যুগ চর্যাপদ প্রাচীন যুগের একমাত্র নিদর্শন চর্যাপদ। এর ভাষা ও বিষয়বস্তু দুর্বোধ্য এবং এর কবিরা ছিলেন বৌদ্ধ সাধক। এতে বিধৃত হয়েছে বৌদ্ধ ধর্মের তত্ত্বকথা। এ সময়ের সাহিত্যের প্রধান বৈশিষ্ট্য হল গোষ্ঠীকেন্দ্রিকতা ও ধর্মনির্ভরতা। ধর্মের বিষয়টি সমাজ জীবনের চিন্তাভাবনাকে নিয়ন্ত্রিত করেছে, তাই সাহিত্যে ধর্মের কথা বড় হয়ে দেখা দিয়েছে। প্রশ্ন: প্রাচীন যুগ কোন সময়কালকে ধরা হয়? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে 650 থেকে 1200 খ্রিস্টাব্দ, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে 950 থেকে 1200 খ্রিস্টাব্দ, ডক্টর সুকুমার সেনের মতে 900 থেকে 1350 খ্রিস্টাব্দ। বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নিদর্শন কোনটি? চর্য বিনিশ্চয় বা চর্যাগীতিকোষ বা চর্যাগীতি বা চর্যাপদ। চর্যাপদ কি ও কারা এগুলো রচনা করেন? চর্যাপদ গানের সংকলন বা সাধন সঙ্গীত যা বৌদ্ধ সহজিয়াগণ রচনা করেন। এতে বিধৃত হয়েছে বৌদ্ধ ধর্মের তত্ত্বকথা। চর্য বিনিশ্চয় বা এই গানের সংকলন বা সাধন সঙ্গীতের সাহায্যে কোনটি চর্য আচরণীয় আর কোনটি অচর্য বা অনাচরণীয় তা বিনিশ্চয় নির্ণয় করা যেতে পারে। চর্যাপদ নেপালে পাওয়ার কারণ কি? ইতিহাস থেকে প্রাপ্ত তথ্য মতে সেন রাজারা ছিলেন হিন্দু ধর্মাবলম্বী, কিন্তু চর্যাপদের রচয়িতারা ছিলেন বৌদ্ধ ধর্মাবলম্বী। তাই ধর্মীয় সংকীর্ণতায় নিমজ্জিত সেন সময়কালের কতিপয় হিন্দু ব্রাহ্মণ বৌদ্ধদের উপর নিপীড়ন চালায়। আবার 1204 সালে ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খিলজির বাংলায় আগমন ঘটলে মুসলিম তুর্কিদের আক্রমণের ভয়ে বৌদ্ধ পণ্ডিতগণ প্রাণের ভয়ে পুঁথিপত্র নিয়ে নেপাল, ভুটান ও তিব্বতে পালিয়ে যায়। এ কারণেই চর্যাপদ নেপালে পাওয়া যায়। চর্যাপদ আবিষ্কারের ইতিহাস সম্পর্কে কি জানো? 1882 সালে বিবিধার্থ পত্রিকার সম্পাদক রাজেন্দ্রলাল মিত্র সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল গ্রন্থে নেপাল প্রাপ্ত সংস্কৃত ভাষায় রচিত বিভিন্ন বৌদ্ধতান্ত্রিক সাহিত্যের কথা প্রকাশ করেন। রাজেন্দ্রলালের মৃত্যুর পর তৎকালীন ব্রিটিশ সরকার বাংলা, বিহার ও আসাম অঞ্চলের পুঁথি সংগ্রহের দায়িত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রতিষ্ঠাকালীন বিভাগীয় প্রধান মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রীর উপর। তিনি প্রথমবার 1897, দ্বিতীয়বার 1898 প্রচেষ্টায় 1907 সালে নেপালের রাজদরবারের গ্রন্থাগারে নতুন কিছু পুঁথির সন্ধান পান, যা চর্য বিনিশ্চয়, ডাকানরব, সরহপাদের দোহা ও কৃষ্ণপাদের দোহা নামে পরিচিত ছিল। এর মধ্যে চর্যাপদ বাংলা ভাষায় এবং বাকি তিনটি অপভ্রংশ ভাষায় রচিত। 1915 সালে হরপ্রসাদ শাস্ত্রী এশিয়াটিক সোসাইটি থেকে নেপাল থেকে প্রাপ্ত তালপাতার পুঁথি একটি তালিকা, এ ক্যাটালগ অফ পাম লিফ অ্যান্ড সিলেক্টেড পেপার এমএসএস বিলঙ্গিং টু দ্য দরবার লাইব্রেরি, নেপাল নামে প্রকাশ করেন। পরবর্তীতে এটি তার সম্পাদনায় 1916 সালে
কলকাতায় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে 1000 বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধগান ও দোহা নামে প্রকাশিত হয়। চর্যাপদ আবিষ্কৃত হয় কবে ও কোথা থেকে? হরপ্রসাদ শাস্ত্রী 1907 সালে নেপালের রাজদরবার থেকে চর্যাপদ আবিষ্কার করেন। চর্যাপদ কে আবিষ্কার করেন? হরপ্রসাদ শাস্ত্রী, যার উপাধি ছিল মহামহোপাধ্যায়। চর্যাপদ কবে ও কোথা থেকে প্রকাশিত হয়? মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রীর সম্পাদনায় 1916 সালে কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে চর্যাচর্য বিনিশ্চয়, ডাকানরব, সরহপাদের দোহা ও কৃষ্ণপাদের দোহা গ্রন্থের সম্মিলনে 1000 বছরের পুরনো পুরাণ বাঙ্গালা ভাষা বৌদ্ধ গান ও দোহা নামে প্রকাশিত হয়। চর্যাপদ কবে রচিত হয়? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে 650 থেকে 1200 সালের মধ্যে, সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মধ্যে 950 থেকে 1200 সালের মধ্যে, ডক্টর সুকুমার সেনের মতে 900 থেকে 1350 সালের মধ্যে। চর্যাপদ রচনার সময় কোন রাজারা ক্ষমতায় ছিলেন? চর্যাপদ রচনার সময়কালে বাংলায় পাল রাজারা ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন। তারা প্রায় 400 বছর বাংলা শাসন করেন। চর্যাপদের কবি ও পদকর্তা কতজন? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে 23 জন আর ডক্টর সুকুমার সেনের মতে 24 জন। কবিদের বা পদকর্তাদের নাম: আর্যদেব পা, কঙ্কন পা, কম্বলারম্বর পা, কানহ পা, কুক্কুরি পা, গুন্ডরি পা, চাটিল পা, জয়নন্দী পা, টেন্ডন পা, ডম্বি পা, তান্তি পা, তারক পা, তারক পা, দারিক পা, ধর্ম পা, বীরু পা, বিনা পা, বাদে পা, ভুসুকু পা, মহিন্দা পা, লারিডুম্বি পা, লুই পা, সবর পা, শান্তি পা, সরহ পা। চর্যাপদের মোট পদ কতটি ও কয়টি পাওয়া গেছে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর বুদ্ধিস্ট মাইস্টিক সং গ্রন্থের মতে পদ সংখ্যা 50টি এবং প্রাপ্ত পদ 46টি। ডক্টর সুকুমার সেনের বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থের মতে পদ সংখ্যা 51টি। চর্যাপদের কোন কোন পদ পাওয়া যায়নি? 23 নং অর্ধেক, 24, 25 ও 48 নং পদ। যেসব পদ পাওয়া যায়নি সেগুলোর রচয়িতা কে? 23 নং এর হচ্ছে ভুসুকু পা, 24 কানহ পা, 25 তান্তি পা, 48 কুক্কুরি পা। চর্যাপদের সবচেয়ে বেশি পদের রচয়িতা কি? কানহ পা, তিনি 13টি পদ রচনা করেন, যথা 7, 9, 10, 11, 12, 13, 18, 19, 24, 36, 40, 42, 45। চর্যার পদকর্তাদের নামের শেষে সম্মানসূচক পা যুক্ত হয়েছে। চর্যায় যারা পদ রচনা করেছেন তাদের প্রত্যেককে মহাসিদ্ধ বলা হয়ে থাকে। চর্যাপদের প্রথম পদের রচয়িতা কে? লুই পা, তিনি 2টি পদ রচনা করেন, যথা 1 ও 29 নম্বর পদ। হরপ্রসাদ শাস্ত্রীর মতে তিনি রাঢ় অঞ্চলের বাঙালি কবি হিসেবে পরিচিত। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে তিনি সবরপার শিষ্য ছিলেন। লুইপাকে আদি চর্যাকার হিসেবে ধরে নেওয়া হয়। চর্যাপদের প্রথম পদটি কি? কা তরুবর পঞ্চবিডাল চঞ্চল চিত্র পৈঠকাল। চর্যাপদ কোন ছন্দের লেখা? মাত্রাবৃত্ত ছন্দে। কোন পণ্ডিত চর্যাপদের পদগুলোকে
টিকার মাধ্যমে ব্যাখ্যা করেন মুনি দত্ত। চর্যাপদের তিব্বতী অনুবাদ কে আবিষ্কার করেন? চর্যাপদের তিব্বতী ভাষার অনুবাদ করেছিলেন কীর্তিচন্দ্র। 1938 সালে প্রবোধচন্দ্র বাগচি এটি আবিষ্কার করেন। চর্যাপদের অন্যান্য পদকর্তাগণ কে কতটি পদ রচনা করেন? ভুসুকুপা বাঙালি কবি 8টি পদ, সরহপা 4টি পদ, কুক্কুরিপা মহিলা কবি 3টি পদ, লুইপা সবরপা ও শান্তিপা তারা সকলেই 2টি করে পদ রচনা করেন। অবশিষ্ট পদকর্তাগণ 1টি করে পদ রচনা করেন। লারিডুম্বিপার নাম পাওয়া গেলেও তার কোনো পদ পাওয়া যায়নি। চর্যাপদের প্রবাদ বাক্য কয়টি ও কি কি? 6টি, যথা: অপনা মাংসে হরিণী বৈরী। 6 নং পদ বসুকুপা, অর্থাৎ হরিণের মাংসেই তার জন্য শত্রু। হাতেরে কাঙ্কান মা লৌ দাপন। 32 নং পদ সরহপা, অর্থাৎ হাতের কাকন দেখার জন্য দর্পণ প্রয়োজন নাই। হারিত ভাত নাহি নিতিয়া বেশি। 33 নং পদ টেন্ডুনপা, অর্থাৎ হাড়িতে ভাত নেই অথচ প্রতিদিন প্রেমিকা এসে ভিড় করে। দুহিল দুদু কি বেন্টে সামায়। 33 নং পদ টেন্ডনপা, অর্থাৎ দহন করা দুধ কি বাটে প্রবেশ করানো যায়। বর শোনো গোহালি কিমু দুট 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 বলন্দে। 39 নং পদ সরহপা, অর্থ দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। অনচাহন্তে আন বিন থা। 44 নং পদ কঙ্কনপা, অর্থ অন্ন চাইতে অন্ন বিনষ্ট। প্রাচীনতম ও আধুনিকতম চর্যাকার কে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে প্রাচীনতম সরহপা 680 থেকে 760 সাল এবং আধুনিকতম ভুসুকুপা। সবরপা, ভুসুকুপা ও লুইপা বাঙালি কবি হিসেবে পরিচিত। কানহপার পরিচয় দাও। চর্যাপদের সবচেয়ে বেশি পদের রচয়িতা কানহপা। তিনি 13টি পদ রচনা করেন। কানহপা সহজিয়া তান্ত্রিক বৌদ্ধ যোগী। তিনি ধর্মশাস্ত্র ও সঙ্গীত শাস্ত্র উভয় বিষয়ে দক্ষ ছিলেন। তার পদগুলোতে নিপুণ কবিত্ব শক্তি প্রকাশের পাশাপাশি তৎকালীন সমাজচিত্র উপস্থাপিত হয়েছে। চর্যাপদের ভাষা কোনটি? মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রীর মতে সন্ধ্যা ও বা সান্ধ্য ভাষা বা আলো আধারিত ভাষা। ডক্টর শহীদুল্লাহর মতে এর ভাষার নাম বঙ্গ কামরূপী। এটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত। সন্ধ্যা ভাষা কি? এই ভাষায় রচিত সাহিত্য সম্পর্কে লিখুন। যে ভাষা সুনির্দিষ্ট রূপ পায়নি, যে ভাষার অর্থ একাধিক, অর্থাৎ আলো আধারের মতো, যে ভাষাকে পণ্ডিতগণ সন্ধ্যা বা সান্ধ্য ভাষা বলেছেন, সেই ভাষাকে পণ্ডিতগণ সন্ধ্যা বা সান্ধ্য ভাষা বলেছেন। বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নিদর্শন চর্যাগীতি বা চর্যাপদ এই ভাষায় রচিত। চর্যাগীতি বা চর্যাপদ গানের সংকলন বা সাধন সঙ্গীত যা বৌদ্ধ সহজিয়াগণ রচনা করেন। সন্ধ্যা ভাষা সম্পর্কে চর্যাপদের আবিষ্কারক মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী বলেন, আলো আধারী ভাষা, কতক আলো কতক অন্ধকার, খানিক বোঝা যায়, খানিক বোঝা যায় না। চর্যাপদের ভাষা নিয়ে কে আলোচনা করেন? ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দ্য বাঙালি ল্যাঙ্গুয়েজ, ODBL 1926 গ্রন্থে। চর্যাপদের ধর্মমত নিয়ে কে আলোচনা করেন? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, বুদ্ধিস্ট মাইস্টিক সংস
গ্রন্থে। চর্যাপদের ধর্মমত সম্পর্কে ধারণা দিন। বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নিদর্শন চর্যাগীতি বা চর্যাপদ। চর্যাগীতি বা চর্যাপদ গানের বা কবিতার সংকলন বা সাধন সঙ্গীত যা বৌদ্ধ সহজিয়াগণ রচনা করেন। এতে বিধৃত হয়েছে বৌদ্ধ ধর্মের তত্ত্বকথা। এগুলো মূলত মহাযান ধর্মশাখার অন্তর্গত। সহজান ধর্মশাখার সাধন সঙ্গীত। বৌদ্ধ ধর্মের মহাযান শাখা কালক্রমে যেসব উপশাখায় বিভক্ত হয়েছিল তারই বজ্রযানের সাধন প্রণালী ও তত্ত্ব চর্যাপদে বিধৃত। মহাসুখরূপ নির্বাণ লাভ হল চর্যার প্রধান তত্ত্ব। এই সম্পর্কে চর্যাকার ভূষকুপা বলেছেন, সহজানন্দ মহাসুখ লীলে। চর্যাপদের বৌদ্ধ ধর্মের মূলগত ভাবনার অনুসারী হলেও এখানে প্রাধান্য লাভ করেছে তান্ত্রিক বৌদ্ধ ধর্ম। চর্যাপদের ভাষা সম্পর্কিত বিতর্কের ব্যাখ্যা দাও। বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নিদর্শন চর্য বিনিশ্চয় বা চর্যাগীতিকোষ বা চর্যাগীতি বা চর্যাপদ। মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী 1907 সালে নেপালের রাজদরবার রয়্যাল লাইব্রেরি থেকে এটি আবিষ্কার করেন। শাস্ত্রীর সম্পাদনায় 1916 সালে বা 1323 বঙ্গাব্দে কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে চর্য বিনিশ্চয়, ঢাকা নবাব ও শরফপাদের দোহা ও কৃষ্ণপাদের দোহা গ্রন্থের সম্মিলন হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষা বৌদ্ধগান ও দোহা নামে প্রকাশিত হয়। এটি প্রকাশিত হওয়ার পর থেকে বিতর্ক শুরু হয় এর ভাষা নিয়ে। হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদ গ্রন্থটিকে সম্পূর্ণ প্রাচীন বাংলার নিদর্শন বলে দাবি করেন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কারক বসন্তরঞ্জন রায় বিদ্যোৎপল্লব তার এই দাবিকে সমর্থন করেন। 1920 সালে বিজয়চন্দ্র মজুমদার হিস্ট্রি অফ দ্য বাঙালি ল্যাঙ্গুয়েজ গ্রন্থে চর্যাগীতির ভাষাকে প্রাচীন বাংলা বলতে অস্বীকার করেন। এছাড়াও হিন্দি, অসমীয়া, উড়িষ্যা প্রভৃতি ভাষাবিদরা নিজ নিজ ভাষার আদি নিদর্শন বলে দাবি করেন। 1926 সালে সুনীতিকুমার চট্টোপাধ্যায় দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বাঙালি ল্যাঙ্গুয়েজ ওডিবিএল 1926 সালের গ্রন্থে চর্যাগান ও দোহাগুলির ধ্বনিক তথ্য, ব্যাকরণ ও ছন্দ এবং চর্যা কবিদের নাম, পদ্মা নদীর নামের উল্লেখ, বসুকোপার 49 নং পদে পৌলা খাল বিশ্লেষণ করে এর ভাষাকে প্রাচীন বাংলার আদি নিদর্শন হিসেবে গ্রহণ করেন। 1927 সালে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ প্যারিস থেকে প্রকাশিত লেস মাইস্টিকিউ দে সারাহা এট দি কানহা গ্রন্থে সুনীতিকুমারের মতকে সমর্থন করেন। তার মতে এর ভাষার নাম বঙ্গ কামরূপী। তারপরও সার্বিক দিক বিবেচনা করে আমরা বলতে পারি যে এটি সন্ধ্যা বা সান্ধ্য ভাষা বা আলো আধারী ভাষায় এবং মাত্রাবৃত্ত ছন্দে রচিত। নবচর্যাপদ কি? চর্যাপদের অনুরূপ রচনা শশীভূষণ দাশগুপ্ত 1963 সালে নেপাল ও তরাই ভূমি থেকে 250টি পদ আবিষ্কার ও সংগ্রহ করেন। এর মধ্যে 100টি পদ তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশের উদ্যোগ গ্রহণ করলেও তার আকস্মিক মৃত্যুর কারণে তা আর সম্ভব হয়ে ওঠেনি। পরবর্তীতে ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় 1988 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে নবচর্যাপদ নামে সেগুলোর মধ্য থেকে
98টি পদ সংকলন করে প্রকাশ করেন। এই পদগুলোর রচনাকাল 12 থেকে 16 শতকের মধ্যে বলে উল্লেখ করা হয়েছে। নবচর্যাপদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে গবেষণা নিরন্তর চলমান। প্রাচীন যুগের একমাত্র সাহিত্যিক নিদর্শন চর্যাপদ প্রকাশের 100 বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও ফোকলোর বিশেষজ্ঞ ডক্টর সৈয়দ মোহাম্মদ শাহেদ চর্যাপদ গবেষণায় নতুন মাত্রা যোগ করেন। তার সংকলিত ও সম্পাদিত চর্যাপদের নাম নতুন চর্যাপদ। নতুন চর্যাপদের মূলত বজ্রযানী দেবদেবীর আরাধনার গীত এর পদগুলোতে তান্ত্রিক নানা দেবদেবীর রূপ সৌন্দর্য, মুখ ও বাহুর বর্ণনা, তাদের আসন, মুদ্রা ও দেহভঙ্গি, তাদের আভরণ ও আয়ুধ ইত্যাদি সম্পর্কিত তথ্য ও বর্ণনা প্রদান করা হয়েছে। এটি 2017 সালে বাংলা একাডেমি বইমেলায় প্রকাশিত হয় এবং উৎসর্গ করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের এমিরেটাস অধ্যাপক আনিসুজ্জামানকে। 2008 সালে ডক্টর শাহেদ কাঠমান্ডু ও আশেপাশের বিভিন্ন বজ্রযানী মন্দিরে পুঁথি সংগ্রহ করতে গিয়ে রত্নকাজি বজ্রাচার্যের নিকট থেকে নতুন চর্যাপদের দুটি সংকলিত পুস্তক সংগ্রহ করেন। এই পুস্তক দুটির পদগুলো ছিল নেওয়ারি মিশ্রিত দেবনাগরী অক্ষরে মুদ্রিত। নতুন চর্যাপদে যেসব পদ সংকলিত হয়েছে সেগুলোর রচনাকাল 8ম থেকে 20 শতক পর্যন্ত। সুতরাং নতুন এই চর্যাপদ প্রমাণ করে যে চর্যাপদ কেবল প্রাচীন সাহিত্যেরই নিদর্শন নয়, মধ্যযুগেও এগুলোর রচনা অব্যাহত ছিল। এমনকি 20 শতকেও চর্যাপদ রচিত হয়েছে। সৈয়দ মোহাম্মদ শাহেদ সংকলিত ও সম্পাদিত নতুন চর্যাপদে 335টি পদ সংকলিত হয়েছে। এছাড়া পরিশিষ্ট অংশে রাহুল সাংকৃত্যায়ন সংগ্রহীত 20টি, শশীভূষণ দাশগুপ্ত সংগ্রহীত 21টি এবং জগন্নাথ উপাধ্যায় সংগ্রহীত 37টি পদ সংকলিত হয়েছে। যে হিসেবে এই গ্রন্থে সংকলিত নতুন চর্যাপদের মোট সংখ্যা 413টি। নতুন চর্যাপদের ভূমিকা অংশটি 4 ভাগে বিভক্ত। প্রথম অংশ নতুন চর্যা সংগ্রহ ও চর্যাকারের পরিচয়। দ্বিতীয় অংশ নতুন চর্যায় বজ্রযানী দেবদেবী। তৃতীয় অংশ নতুন চর্যার আঙ্গিক, ভাষা ও ভূগোল। চতুর্থ অংশ চর্যাপদ ও নতুন চর্যা। বিগত পরীক্ষায় আসা প্রশ্নসমূহ। চর্যাপদের 1 নম্বর, চর্যাপদের কবিরা ছিলেন খ. সহজানী বৌদ্ধ। 2. চর্যাপদের তিব্বতী অনুবাদ প্রকাশ করেন কে? ক. প্রবোধচন্দ্র বাগচি। 3. চর্যাপদ আবিষ্কার হয় কোথায় থেকে? গ. নেপালের রাজগ্রন্থশালা থেকে। 4. রুখের তেঁতুল কুমির খায় এর অর্থ কি? গ. গাছের তেঁতুল কুমির খায়। 5. কোন সাহিত্যকর্মে সান্ধ্য ভাষার প্রয়োগ আছে? ক. চর্যাপদ। 6. চর্যাপদের টিকাকারের নাম কি? ঘ. মুনিদত্ত। 7. উল্লিখিতদের মধ্যে কে প্রাচীন যুগের কবি? কবি নন। ঘ. রমণীপাদ। 8. চর্যাপদে কোন ধর্মমতের কথা আছে? ঘ. বৌদ্ধ ধর্ম।
9 সন্ধ্যা ভাষা কোন সাহিত্যকর্মের সঙ্গে যুক্ত? ক চর্যাপদ। 10 চর্যা চর্য বিনিষ্ট এর অর্থ কি? খ কোনটি আচরণীয় আর কোনটি নয়? 11 বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন কোনটি? খ দোহা কোষ। 12 সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবির? ঘ কানহপা। 13 বাংলা ভাষায় আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে? খ 1907 সালে। 14 চর্যাপদ কোন ছন্দে লেখা? খ মাত্রাবৃত্ত। 15 কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন? ঘোষকূপা। 16 বাংলা সাহিত্যের আদি কবি কে? গ লুইপা। 17 বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন চর্যাপদের আবিষ্কারক কে? গ ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী। চর্যাপদের ভাষা কি? 18 চর্যাপদের ভাষাকে কে বাংলায় প্রতিপন্ন করেছেন? ক সুনীতি কুমার চট্টোপাধ্যায়। 19 হাতের কঙ্কন মালদপন কার লেখা? গ সরহপা। 20 চর্যাপদের প্রথম পদের রচয়িতা? ক লুইপা। 21 চর্যাপদ বাংলা ভাষায় রচিত এটি প্রমাণ করেন? খ সুনীতি কুমার চট্টোপাধ্যায়। 22 চর্যাপদ কি? খ কাব্যধর্মী। 23 চর্যাপদ রচনাটি বাংলা সাহিত্যের কোন যুগের কাব্য নিদর্শন? ক আদি যুগের। 24 বাংলা সাহিত্যের আদি গ্রন্থ অথবা আদি নিদর্শন কোনটি? ঘ চর্যাপদ। 25 বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি? খ চর্যাপদ। 26 কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয়? ক পাল আমলে। 27 চর্যাপদের কবি কারা? খ লুইপা, ঘোষকূপা, সবরপা। 28 চর্যাপদের কোন কবি বাঙালি ছিলেন? ঘ ঘোষকূপা। 29 চর্যাপদের মোট পদকর্তা কতজন? ক 24 জন। 30 কানহপা কয়টি পদ রচনা করেছেন? গ 13টি। 31 চর্যাপদের প্রবাদ বাক্য কতটি? গ 6টি। 32 নিচের কোন চর্যাকার বাঙালি কবি হিসেবে পরিচিত নন? ঘ সরহপা। 33 বাংলা ভাষায় রচিত প্রথম গ্রন্থের নাম কি? ক চর্যাপদ। 34 চর্যাপদের কোন পদটি খণ্ডিত আকারে পাওয়া যায়? ঘ 23 নং পদ। 35 চর্যাপদের সবচেয়ে বেশি পদ রচনা করেন? খ কানহপা। 36 চর্যাপদের কবি কারা? ঘ লুইপা, ঘোষকূপা, সবরপা। 37 চর্যাপদ হল মূলত অথবা চর্যাপদ এক প্রকার? ক গানের সংকলন। 38 হরপ্রসাদ শাস্ত্রী প্রথম কোথা থেকে চর্যাপদ আবিষ্কার করেন? খ নেপালের রাজদরবার থেকে। 39 চর্যাপদের কজন পদ কবির পদ রয়েছে? গ 24 জন। 40 লুইপা কোন যুগের কবি? ক প্রাচীন যুগের। 41 চর্যাপদ তিব্বতী ভাষায় কে অনুবাদ করেন? গ কীর্তিচন্দ্র। 42 চর্যাপদের আদি পদ রচয়িতা? গ লুইপা। 43 চর্যাপদের কতটি পদ উদ্ধার করা সম্ভব হয়েছে? ক 46.5টি। 44 চর্যাপদের ভাষাকে সান্ধ্য ভাষা বলেছেন কে? গ হরপ্রসাদ শাস্ত্রী। 45 চর্যাপদের পুঁথিগুলো গ্রন্থাকারে প্রকাশ হয় কোন সালে? খ 1916 সালে। 46 প্রাচীন যুগে বাংলা ভাষার শ্রেষ্ঠ নিদর্শন কি? গ চর্যাপদ। 47 চর্যাপদের অধ্যাত্ম ভাবনা ও সাহিত্যিক উৎকর্ষের সর্বোত্তম সমন্বয় ঘটেছে যার মাধ্যমে? ক সমাজচিত্র।
48 চর্যাপদ কোন ধর্মাবলম্বীদের সাহিত্য? খ. সহজিয়া বৌদ্ধ। 49 চর্যাপদ প্রথম কোথা থেকে প্রকাশিত হয়? ক. বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। 50 বঙ্গীয় সাহিত্য পরিষদ কর্তৃক প্রকাশিত চর্যাপদ কে সম্পাদনা করেন? খ. শ্রী হরপ্রসাদ শাস্ত্রী। 51 হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদ যে গ্রন্থে প্রকাশ করেছিলেন তার নাম হল? খ. হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষা বৌদ্ধগান ও দোহা। 42 হরপ্রসাদ শাস্ত্রীর পুঁথি সাহিত্য সংগ্রহের জন্য গিয়েছিলেন ক. তিব্বত, নেপালে। 53 বাংলা সাহিত্যের আদি গ্রন্থ চর্যাপদের রচনাকাল ক. সপ্তম থেকে দ্বাদশ শতক। 54 প্রাপ্ত চর্যাপদের পদকর্তা কতজন? খ. 23 জন। 55 চর্যাপদের আদি কবি কে? গ. লুইপা। 56 হরপ্রসাদ শাস্ত্রী কাকে চর্যার আদি কবি মনে করেন? ক. লুইপা। 57 চর্যাগীতি রচনায় সংখ্যাধিক্য দ্বিতীয় স্থানের অধিকারী কে? খ. ভূসুকুপা। সংখ্যাধিক্য। 58 বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন চর্যাপদের পদসংখ্যা হচ্ছে ঘ. 50টি। 59 তালত মোর ঘর নাহি পরবেশী, হাঁড়িতে ভাত নাহি নীতি আবেশী চর্যাপদের এই চরণ দুইটি কি বোঝানো হয়েছে? গ. দারিদ্র ক্লিষ্ট জীবনের চিত্র। 60 অপনা মাংসে হরিণ বৈরী লাইনটি কোন সাহিত্যের অন্তর্ভুক্ত? গ. চর্যাপদ। 61 ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের ভাষা? খ. বঙ্গ-কামরূপী। 62 কোন পণ্ডিত চর্যাপদের পদগুলোকে টীকার মাধ্যমে ব্যাখ্যা করেন? ঘ. মুনি দত্ত। 63 চর্যাপদ হল? খ. সাধন সঙ্গীত। 64 কোন ব্যক্তি সম্প্রতি নতুন চর্যাপদ আবিষ্কার করেন? ক. সৈয়দ মোহাম্মদ সাহেব। 65 বাংলা ভাষায় প্রথম কবিতা সংকলন কোনটি? ক. চর্যাপদ। 66 চর্যাপদ রচনার উদ্দেশ্য কি ছিল? খ. ধর্মচর্চা। 67 চঞ্চল চিত্র পৈঠাকাল কোন কবির চর্যাংশ? খ. লুইপা।